হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো চলো, আজকের আমার গুড মর্নিংটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে। অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে সমস্ত কাজ করার পরে রান্নাঘরে এসেছি। আজকে কী কী রান্না হচ্ছে সেটাই দেখাবো। এই মাছ ভাজি চলছে, এটা হয় কাতলা মাছ, না হলে রুই মাছ হবে। আমি অতটা জানি না, যেহেতু মাছ আমি কেনার টাইমে দেখিনি। যাই হোক, একটা হবে। এইদিকে দেখো আমার যাবতীয় পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা যা লাগে। আর এই যে মাছ ভাজি চলছে। আর এই যে কচু শাক, এই কালো কচু শাকগুলো আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম। এগুলো ভেবেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে হবে, কিন্তু এগুলোর কপালে আর ইলিশ মাছের মাথা হলো না। এগুলোর কপালে এখন চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়েই করব। আর এই যে আর কিছুটা আছে, দেখি এগুলোর কপালে ইলিশ মাছের মাথা জোটে কিনা। তো আজকে এই দুটো তরকারি রান্না হবে। দেখো এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে। আমাদের বাড়িতে আবার একটু মাছগুলো বেশি একেবারে লাল, একদম কুরকুরে করে ভেজে তরকারিতে দিতে হবে, না হলে কেউ মাছটা পছন্দ করে না। অনেকে আবার আছে বেশি একেবারে লাল মচমচে করে ভেজে তরকারি দিতে পছন্দ করে না, ওটাতে তরকারি অনেক সময় ভালোও লাগে না মাছের জন্য। যাই হোক, যে যেমন টেস্ট। তো চলো আমি রান্নাটা ঝটপট শেষ করে নিই। বৃষ্টি নেই, সকাল থেকেই খুব সুন্দর ঝলমলে ওয়েদার। ভাবছি কটা জামা কাপড় কাচবো। তো চলো, এই যে আমার মাছের ঝাল হয়ে গেছে, একটু আলু দিয়েছি, এদিকে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর পরে গিয়ে ভাবলাম বর্ষাকালের যেহেতু ডাঁটা একটু ভাপিয়ে নেওয়াই ভালো, তো তার জন্য এখানে চাপিয়ে দিয়েছিলাম প্রায় পেঁয়াজ রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে। এখানে একটু গরম জল করছি, এটা একটু ভাপিয়ে নেব, তারপরে রান্না করব। বাইরে প্রচণ্ড রৌদ্র, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে কড়াই সব মেজে নিয়ে রান্নাঘর গ্যাস ট্যাস মতো সব ক্লিন করে নিয়েছি। আর এই যে হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে করেছি। কালোটা একটু কম হয়েছে কারণ কি, ভাপিয়ে নিয়ে আমি ওই কালো জলটা ফেলে দিয়েছি। আর আমি বর্ষার সময় যেহেতু আমি রিস্ক নিতে চাইনি যে যদি গাল ধরে, তখন এত কষ্ট করে রান্না করে আর গাল চুলকালে তো কেউ খাবে না। আর গাল চুলকাবে না আশা করছি, কিন্তু তাও করে নিলাম। কালো কালার হোক আর সবুজ কালার হোক, কচু শাক তো কচু শাক। উফ, এবার জলটা এলে স্নান করে নেব। তো চলো, আজকের মিনি ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর কেউ ফলো করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।